হংকংয়ের তাইপো এলাকার ওয়াং ফুড কোর্ট আবাসন কমপ্লেক্সের অগ্নিকাণ্ডের ঘটনা অনেক বড় প্রশ্ন তুলে দিয়েছে। একই সঙ্গে দেশে বিদেশে ছড়িয়ে থাকা অসংখ্য উঁচু ইমারত কতটা সুরক্ষিত সেই বিষয়েও নজর টেনেছে। শেষ পাওয়া খবর অনুযায়ী এই অগ্নিকাণ্ডে এখনো পর্যন্ত ৪৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এবং প্রায় ২৭৯ জন নিখোঁজ রয়েছেন। কিন্তু সবথেকে বড় প্রশ্ন উঠছে, আগুন লাগলো কি করে, আগুন কিভাবে এত দ্রুত ছড়ালো তা ঘিরে এখন তীব্র বিতর্ক। একাধিক ভিডিওতে দেখা গিয়েছে আবাসনের বাইরের দিকে লাগানো বাঁশের মাচা এবং সবুজ রঙের নির্মাণ নেট মুহূর্তে জ্বলে উঠেছে। এই দৃশ্য সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠছে, হংকং এখনো কেন শতাব্দী প্রাচীন বাঁশের মাচা ব্যবহার করে? যে পাবলিক হাউজিং কমপ্লেক্সে আগুন লেগেছিল সেটি তখন সংস্কারের কাজে ঢাকা, বাধা ছিল বাঁশের স্ক্যাফোল্ডিং আর সস্তা সবুজ নির্মাণ জালে। চোখের সামনে দেখা যায় আগুনের শিখা ঠিক সেই পথ ধরেই উঠছে টানা ৩১ তলা টাওয়ারের গায়ে। দমকল কর্মীরা মরিয়া চেষ্টা চালালেও শতাধিক মানুষ আটকে পড়েন ঘন ধোঁয়ার দেওয়ালে। হংকংয়ে দশকের পর দশক ধরে ৫০ থেকে ৬০ তলা ভবনেও মাচা হিসেবে বাঁশ ব্যবহার হয়, হালকা, সস্তা, নমনীয় এবং দ্রুত স্থাপনযোগ্য হওয়ায়। তবে বিশেষজ্ঞদের মতে বাঁশের দণ্ডগুলি উলম্বভাবে এমনভাবে সাজানো থাকে যে আগুন লাগলে এই কাঠামোই আগুনকে ওপরে টেনে নিয়ে যায় মশাল সিঁড়ির মতো। তথ্য বলছে ২০১৯ থেকে ২০২৪ এই ৫ বছরে বাঁশ মাচা সম্পর্কিত দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ২২ জন শ্রমিকের। অন্যদিকে অনেক স্থানীয় বাসিন্দা এবং অগ্নি নিরাপত্তা বিশেষজ্ঞ বলছেন, বাঁশ কাঠামো থাকলেও আগুন ছড়ানোর মূল কারণ ছিল নির্মাণে ব্যবহার হওয়া নিম্নমানের প্লাস্টিকের নেট, টারপোলিন শীট, তাপ নিরোধক ফোম বোর্ড এবং অন্যান্য দাহ্য উপকরণ। ভিডিওটিতে দেখা গিয়েছে সবুজ নেট কয়েক সেকেন্ডের মধ্যে গলতে গলতে আগুন ছড়িয়ে পড়ছে, যা ইঙ্গিত দিচ্ছে নেটগুলির মান অত্যন্ত খারাপ ছিল। কিন্তু বিতর্ক কেন বাড়ছে? চীন ইতিমধ্যেই বহু প্রকল্পে বাঁশের বদলে ধাতব মাচা ব্যবহার শুরু করে দিয়েছে, কিন্তু হংকং প্রশাসন এখনও বাঁশ পুরোপুরি নিষিদ্ধ করেনি। বরং চলতি বছর থেকে সরকারি প্রকল্পের কমপক্ষে অর্ধেক নির্মাণে ধাতব মাচা ব্যবহারের নির্দেশ দেওয়া হলেও শহর জুড়ে এখনও হাজারো প্রকল্প বাঁশ নেটের উপর নির্ভরশীল। এই দুর্ঘটনার পর সরকার বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছে। সব নির্মাণ প্রকল্পে জরুরি পরিদর্শন শুরু হয়েছে, বিশেষত যে সমস্ত বিল্ডিংয়ে বাঁশের মাচা ও নেটিং ব্যবহার করা হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে ১৯৮০ সালে ৮টি আবাসন নিয়ে তৈরি এই কমপ্লেক্সের একটি ৩২ তলা ব্লকে মেরামতির কাজ চলছিল। সেখানেই আচমকা বাঁশের ভাড়ায় আগুন লেগে যায়। যেহেতু ব্লকগুলো গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে, তাই প্রবল হাওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। চোখের নিমিষে ২০০০ অ্যাপার্টমেন্টের ৮টি ব্লকের মধ্যে ৭টিতেই আগুন ছড়িয়ে পড়ে। অক্ষত থাকে কেবল একটি আবাসন। আগুন লাগার পরই দমকলের ১৪০টি ইঞ্জিন এবং ৭টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছয় এবং প্রায় ৯০০ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।